করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের ছেড়ে সারা জীবনেরই মতো চলে গেছে। তাই তাই তোমাদের কাছে একটা আমার অনুরোধ, তোমরা তোমরা একটু উঠে দাঁড়াও শোক পালন করার জন্য। যদি না পারো, আচ্ছা তোমরা তাকে স্মরণ করার জন্য অন্তত 1 মিনিট নীরবতা পালন করতে পারো। ও দেখছি দেখছি তোমাদের কারো দাঁড়ানোর ইচ্ছে নেই। ঠিক আছে, না দাঁড়িয়ে যেখানে যে যেমন ভাবে আছো আধ ঘন্টা 8 মিনিট অন্তত দাঁড়াও। তাও যদি তোমাদের ইচ্ছে না হয় তাহলে মিনিট 15, তাও পারবে না। বুঝতে পেরেছি তোমাদের কারো দাঁড়াবার ইচ্ছে নেই। ঠিক আছে, যে যেখানে আছো যেমন ভাবে আছো, কেউ দাঁড়িয়ে আছো কেউ বসে আছো, ওইভাবেই তোমরা বসে থাকো। আর আমাদের নাটকের শ্রী চোখে আঙুল দাদার স্মরণে আমরা তার জন্য একটু স্মরণ করি। তাই মা, তাই বলে আমরা নাটক বন্ধ করব না। নাটক আমাদের হবে। এইভাবে শ্রী চোখে আঙুল দাদা আমাদেরকে বিলম্বিত ফেলে আমাদেরকে আমাদের উপসজ্জা তৈরি করে নাটক মঞ্চ তৈরি করে আমাদের এই নাটককে বানচাল করে দিতে পারবো না। আমাদের নাটক হবে। তার ইহকালের কাজ যখন আমরা তাকে দেখাতে পারছি না, তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, তখন আমরা চাই তার স্বর্গালোকের যে চাহিদা। তাই তিনি কি করছেন স্বর্গালোকে, সেই স্বর্গালোকের আর দৃশ্য আজকে আপনারা এই মঞ্চে দেখতে পাবেন। একটু ধৈর্য ধরে সবাই বসুন। তোমরা উঠলে নেই বা কখন? নমস্কার। দেবর্ষি, দেখো কি পরিবেশ, দেখো নীল আকাশ, দূরে বক উড়ে যাচ্ছে। ওই দেখো দেবর্ষি, ময়ূরীরা খেলা করছে, উর্বশীরা নৃত্য করছে, পারিজাত ফুটে আছে, গাছে 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 কত ফুল ফুটেছে, কত পাখি গাছে গাছে গান করছে। এই স্বর্গীয় পরিবেশে তুমি একটা তোমার সুললিত কণ্ঠে তুমি একটা সঙ্গীত পরিবেশন করো। ও দয়া, এই স্বর্গীয় পরিবেশ, সেখানে বক উড়ে বেড়াচ্ছে, দেখো দূরে ময়ূরেরা নৃত্য করছে, উর্বশীরা দূরে নৃত্য করছে, পারিজাত ফুল ফুটে আছে। দেবর্ষি, এই পরিবেশে তোমার সুললিত কণ্ঠে তুমি একটি সুমধুর সঙ্গীত করে শোনাও। ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়াল, ও দয়াল, ও দয়াল, ও দয়াল বিচার করো, দাও না আমায় ফাঁসি। আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। আমায় গুণ করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল, ও দয়াল, ও
ধরুন সকালে আপনার নিদ্রায় ব্যাঘাত ঘটিয়ে প্রভু প্রভু কাতলা মাছের মতো হাঁচি কাটছো কেন? আগে হলোটা কি? আগে হয়েছে কি, মর্ত থেকে এক ব্যক্তি এসেছে। লোকটা শব্দ শব্দ করে জ্বালিয়ে খেলে বেটাকে স্বর্গ না নরক কোথায় যে পাঠায়। স্বর্গ না নরক কোথায় যাবে তার কর্মা করবোই তার ঠিক করবে। খাতাটা একটু খুলে দেখলেই তো পারো তার নামের পাশে কি লেখা আছে। আগে পাচ্ছি না, সে কি? নেই। ব্যাপারটা কি? এই ভবে প্রতিটি নর নারী নাম ধাম বংশ পরিচয় এমনকি নেশাটিও তো তোমার খাতায় লিখে থাকার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে, আর ধরুন সকলের আছে, শুধু এই একটা লোকেরই নেই। একটা লোকেরই নেই কেন? জগতে করতে নয় তা কাজকর্ম যদি ঠিক মতো করতে না পারো ছেড়ে দাও চিত্রগুপ্ত, ছেড়ে দাও। প্রভু এমন বলবেন না প্রভু। প্রভু 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 যে একটু বিশ্রাম নেবো অমনি কানের গড়ায় প্রভু প্রভু প্রভু। একটা সামান্য বিপদ রাখতে পারো না? কি করে পারবো? সোজাসুজি নাম হলে পারা যায়, মাথা ঠিক থাকে। যদি কেউ এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা, কি নাম? আগে চোখে আঙুল দাদা শুনেছেন? বাপের কালে এমন নাম। চোখে আগুন দাদা বলো কি হে চিত্রগুপ্ত? বাপায় দেওয়া? বাবা কি আর দাদা ডাকবে? দিয়েছে ইয়ে হলো ওর দেশবাসী, মানে পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ। যত আপেলের আমদানি হয়েছে। আচ্ছা মহাকালে কত টাইটেলই শুনলাম কিন্তু এমন বিটকেল টাইটেল তো কখনো শুনিনি। চোখে আঙুল দাদা, তা চিত্রগুপ্ত এর মানে কি? জানে, ও তো বলছে পেড়দার। হ্যাঁ আগে হ্যাঁ, মরতে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে ঢোলা প্যান্ট, আবার রংচঙ্গা ঢোলা পাঞ্জাবি, আবার কাঁধে ঝুলি, মাথায় বটের ঝুলির মতো চুল, ছাগলে দাড়ি, আবার চোখে চোখে হলো গিয়ে কি বলে রুটি চাকা, সেই রুটি যেটা করে শেখে না সেই রকম চাটুর মতো গোল গোল বেগুনি কালারের চশমা, আর সব সময় দাঁতে চুরুট কামড়ে আছে, শুধু পেটদারি করে ঘুরে বেড়ায়। কে বলো কি? আগে হ্যাঁ, যত আপেলের আমদানি হয়েছে। আতেল? কি তেল? আতেল? আপেল। আগে হ্যাঁ প্রভু। কি সব অদ্ভুত শব্দ জোগাড় করছো চিত্রগুপ্ত? আমি কোথায় জোগাড় করছি প্রভু? ওরাই তো মর্ত থেকে স্বর্গে বয়ে আনছে, নিয়ে এসে বলছে আমি স্বর্গে যাব, আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চোয়াল? আগে হ্যাঁ প্রভু, ঠিকই ধরেছে। আর যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি চোয়ালে এসে বাসা বেঁধেছে তারাই হলো গিয়ে ইন্টেলেকচুয়াল। কই 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 সে কই? শোনো, সেই প্রাণীটি দেখার জন্য মন উদ্গ্রীব হয়ে আছে। বুদ্ধি নাকি চোয়ালে? তা চিত্রগুপ্ত এটা এলো কি করে? মানুষের জ্ঞান বুদ্ধি তো আমি মগজেই দিয়েছিলুম। কিছু লোক সেটাকে চোয়ালে নামিয়ে এনেছে। হ্যাঁ আগে হ্যাঁ প্রভু, এমনিতে রোগা বাংলা, আর শরীরে ওই চোয়াল দুখানি ছাড়া আর কিচ্ছু নেই। সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর মুখ দিয়ে জ্ঞান গর্ব বাক্যি ফুলঝুরির মতো জোরে পড়ছে। এই এই ননসেন্স শোনো, এই যে প্রভু, এই সেই মাল। এসো এসো বাবা, এসো বাবা আতেল। এই তোমার নামটি শোনা অবধি দেখার জন্য চাতকের মতো চেয়ে আছি। অসভ্য পাজি, আমায় বসিয়ে রেখে গুলতানি করছো? ননসেন্স! আমার স্বর্গের দরজাটা খুলে দেবে কে? এসো এসো বাবা, এসো এসো বাবা, তোমার নাম শোনা অবধি চাতকের মতো চেয়ে আছি, তা স্বর্গে যাবে না? শুনেছি নাকি
তোমাদের স্বর্গটা বেশ বেশ বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছো? বাহ, বাহ, বাহ। কাজ কমিয়ে রেখেছো বাবা, কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বাবা বড় কৌতূহল হয়, এইরকম পিটকেল টাইটেল, অদ্ভুত টাইটেলটা তুমি জোগাড় করলে কি করে? আর কোন মহাকর্মে এইরকম এইরকম একটা খেতাব জোটে গো? কর্ম, কর্মই তো ছিল আমার বিধাতা। লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকেদের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি চিত্রগুপ্ত, এটা বহুব্রীহি সমাজ। জগতের লোক কত টাইটেলের, কত কাজের কথা আমার কাছে বললে, শোনালে। অফিস কাছারি, চুরি জোচ্চুরি কোনোদিন শুনিনি। অপরের ভুল ধরিয়ে দেওয়া কারো কর্ম। তা আমার পাশটিতে বসো বাবা। তা চিত্রগুপ্ত কি তেল? আগে আতেল প্রভু। আমাদের আবার কি হয়েছে জানো বাবা? এই তোমার এইসব রেকর্ড পত্র, এগুলো সব আমাদের ইঁদুরে কেটে দিয়েছে। তো সবকিছু না জেনে তো আর স্বর্গের দরজাটি খুলে দেওয়া যায় না। তাই বলছিলাম কি যে বলো, তুমি একটু বলো চিত্রগুপ্ত, এই যা বলে তুমি চটপট লিখে ফেলো। তা বলো তো বাবা, তুমি ভোরবেলায় উঠে কি করতে? ভোর, ভোর কি বলো তো? হ্যাঁ? ভোর কাকে বলে? ভোর কেমন করে হয়? পেদারি দেখছেন? এতদিন জগতে চড়ে এলো, প্রভুর এত বড় সূর্যটা প্রতিদিন সকালে উঠছে, বলে কিনা সূর্যোদয় দেখেনি। এই ননসেন্স চিত্রগুপ্ত, চোখে আঙুল দাদারা বেলা 10টা ছাড়া ঘুম থেকে উঠে না। আর বিধাতা 10টার সময় পরে ঘুম থেকে উঠলে আমাদের কেমন হতাশ লাগে। তা বাবা চোখে আঙুল দাদা, 10টার সময় উঠে তুমি প্রথম কি করতে? প্রথমে প্রথমে চা খেতুম, তারপর ডিমের পোচ খেতুম, তারপর হালুয়া খেতুম, তারপর আবার চা খেতুম, তারপর আবার সিগারেট ধরাতুম। খেতুম খেতুম খেতুম, কতবার খেতুম? করতেটা কি? কেন ননসেন্স? ভুল ধরতুম, মানুষের খুদ ধরতুম। কার খোঁজ বাবা? আমার মায়ের বলতাম, ওহে বৃদ্ধা শোনো, কি ননসেন্সের মতো চা করো তোমরা। চা না খড়পচা জল, চা হয়েছে এটা? চা করতে শিখনি? বিধাতা এই বিশ্বের কাউকে চা করা শেখায়নি। রাবিশ, গো টু হেল। বাহ বাহ, শোনা ছেলে। বুড়ি সকাল থেকে খেটে খুঁটে এক রাত রান্না করে নিয়ে আসলো, আর বাবু বেলা 10টায় ঘুম থেকে উঠে সর্বস্ব সেটে পুটে গেল বুড়ির খুদ বার করতে। উত্তম পেঁচাক। সেট আপ, ক্লোজ ইওর থাক্কপাটি। শাক বাজাও, শাক বাজাও, শাক বাজাও। চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের বলো শাক বাজাও। বাবা কোথা থেকে এসেছে গো? মর্ত থেকে এসেছে গো মহাকর্মীটি। বাবা সকলের ভুল ধরিয়ে এসেছে। আমরা বাবাকে ফুল ছড়িয়ে স্বর্গে তুলব। আচ্ছা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটে তারপর তুমি কি করতে? তারপর সিগারেট ধরাতুম, ধরিয়ে টানতুম, টেনে আবার টানতুম। কলা পোড়া, টানতে টানতে একেবারে ফুকে গেল। এই ননসেন্স চিত্রগুপ্ত, আবার একটা নতুন সিগারেট ধরাতুম। তা বাবা তুমি অফিস করতে কখন? অফিস, অফিসের চার দেওয়ালের মধ্যে আমার কর্মক্ষেত্র সংকীর্ণ করে রাখিনি। অফিসে মেডিকেল নিয়ে কফি হাউসে যেত। অফিস থেকে ফাঁকি দিয়ে কফি হাউসে বসে ফরেন পলিসি খুদ বার করত। প্রভু, এ তো ফরেন পুলিশেরও খুদ বের করেছে। লিখবো, তাও লিখবো। লেখো লেখো, শুধু খুদ বার করেও থেমে থাকিনি। চিত্রগুপ্ত ননসেন্স লেখো, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতিকে চটিয়ে দিয়েছি। কফির টেবিলে কালো কফি রেখে
ফরেন পলিসিকে কফির টেবিলে রেখে তারপর চটিয়ে চটিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেল নিয়ে? বাহ চিত্রগুপ্ত, অফিস থেকে মেডিকেল নিয়ে। আচ্ছা বাবাকে এক গ্লাস মুচকুন ফুলের শরবত খাওয়া চিত্রগুপ্ত, মুচকুন ফুলের শরবত। প্রভু, এ কি হচ্ছে প্রভু? শরবত আনো চিত্রগুপ্ত, শরবত আনো। শুনলে তুমি আরো অবাক হয়ে যাবে। খুদ না থাকলেও আমি খুদ বার করে, খুদ সৃষ্টি করে তোমাদের খুদ ধরতাম। কে চিত্র, কে? আতেল প্রভু, এটা আতেল। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি মনে করো জল বাঁধা থেকে আমি চুপ করে থাকতুম? নো, চিৎকার করে তীব্র ভাষায় গর্জন করতুম। দেশটা কি ননসেন্স, কি অপদার্থ। একটু সামান্য মাটি খুঁড়ে কেউ একটু পাইপ বসাতে পারেনি। ও বাবা, এবার তো পুরো উল্টো গাইলে। শাখের করা পাইপ বসাতে গেলে না না না, আমাদের প্রতিবাদ চলছে, চলবে। আবার আবার না বসালে কেন বসানো হয়নি? প্রভুকে কেন, প্রভু এনাকে কেন শরবত খাওয়াচ্ছেন? চিত্রগুপ্ত, বাবার হাত থেকে তোমার আমার কারো রক্ষে নেই। বেড়ে ওস্তাদ, তুমি নিজে কি করেছো? বাড়ির পাশে কখনো ফিনাইলটুকু ঢেলেছো? হাতে করে ধান গম ফলিয়েছো? দান দেন পুন্ডি টুন্ডি আছে কিছু যে লিখবো? শুধু তো চোয়ালি চালিয়ে গেছে স্পুটনিকের মতো। স্পুটনিক চিত্রগুপ্ত। আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট আর স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছো? দেখেছো কখনো? আমাদের আর্যভট্ট 2-4 মাইল গিয়ে কেমন সুই সুই চুই চুই করে পাক করে আর থেমে যাচ্ছে। আর ওদের স্পুটনিক শো শো করে শো শো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে। কিন্তু কামাই তো নেই প্রভু। আর্যভট্ট কোন বিজ্ঞানীর সঙ্গে যে কথা হয়েছিল ঠিক মনে নেই। না গো চিতু, খোকা বেশ লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন? কি করব? এখনো জগতে তা যা লেখা হয়েছে তা পাঠযোগ্য বলো, বই বলো, তোমরা কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স। লেখে নাও ননসেন্স চিত্রগুপ্ত। সুশোভন ছাপাই মুদ্রণে যে বইগুলো ছাপা হয় সেগুলো কেউ পড়ে? সেগুলো একেবারে বিশুদ্ধ অজ্ঞানতা। রবিবাবু কিংবা শরৎবাবু কি কোন অধিকারে এত কাগজ নষ্ট করলো কে জানে। আহ প্রভু, আর আমি রবি ঠাকুরের 14টা লাইনও শেষ করতে পারিনি। চোপ, নিজে কটা বই লিখেছো? পারুন, কার জন্য লিখবো? কে আমায় লেখা পড়বে? সবাই তো এদেশে নিরক্ষর, কেউ লেখাপড়া জানে না, সবাই নিরক্ষর। আচ্ছা বিধাতা, সত্যজিৎ রায়ের ওই ছায়াছবি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? চুপ, অকর্মার কোনো কাজ নেই, শুধু লোকের পিছনে কাটি। আলু কোথাকার? আলু? আচ্ছা বিধাতা, এই ব্রহ্মাণ্ডে যথার্থ আলু চাষ হচ্ছে? পিয়ার ডোবাতে আলু চাষ হচ্ছে? আলু, রিয়েল আলু? কিচ্ছু হয়নি। ওর গড, আগে যদি তুমি আমার সাথে কনসাল্ট করতে বিধাতা না, তাহলে এরকম একটা বাজে মার্কা বিশ্বের জন্ম হতো না। সত্যি চিত্রগুপ্ত, এ কি বাজে মার্কা? প্রভু, ওর কথায় কেন ঘাবড়াচ্ছে? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর,
গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত। কিন্তু জোনাকি, জোনাকিটা কি ঠিক মতো হয়েছে বিধাতা? কি করে হয়নি শুনি? আচ্ছা, জোনাকিটা যদি জ্বলছে তাহলে নিভছে কেন? টিপ টিপ করে জ্বলছে আর নিভছে। আচ্ছা, যদি জ্বলেই থাকতো তাহলে আমাদের এই পিয়ারডোভার গ্রামে আর স্কুলে কোনোদিন আর লোড শেডিং হতো না। চিত্রগুপ্ত, হ্যাঁ, চোরাকিটা বোধ হয় আমি ঠিক মতো করতে পারিনি। না প্রভু, পেরেছেন। ষষ্ঠা হিসাবে তুমি থার্ড গ্রেড, তুমি তৃতীয় শ্রেণীর কারিগর বিধাতা। ও ভগবান, আমি ব্যর্থ, চিত্রগুপ্ত, আমি ব্যর্থ। ও ভগবান, অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল দাদা তাকেও টলিয়ে দিলে। মূর্খ, এই মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জীবন, তার দুর্লভ মানব জীবন অপরের চিত্রান্বেষণে কাটিয়েছে। নির্ভরতি করতো না কিছুই, করতো না কিছু তৃণটিও স্পর্শ করেনি, শুধু বলতো সব। অপরের গায়ে কাদা চুলেছে, সবাই গায়ে কাদা চুলেছে। দুরারোগ্য ব্যাধি, বুঝতে পারছি আমি, ওর খরজিভের তাড়নায় এই জগতের মানুষ অস্থির হয়ে উঠেছিল। এই নির্বোধরা, এই বেহায়া নির্লজ্জরা, চোখে আঙুল দাদারা, তারা এই যে সুন্দর পৃথিবী ওদের লালন পালন করেছে, এই সুন্দর পৃথিবীর একটা গুণও তারা চোখে দেখতে পায়নি। শাস্তি, এই অকৃতজ্ঞ লোকদের শাস্তি, হ্যাঁ হ্যাঁ চিত্রগুপ্ত, চরম শাস্তি এদের দিতে হবে। আমি জানতে চাই আর কতক্ষণ আমায় এখানে ডিটেন করা হবে? আমায় স্বর্গের দরজাটা খুলে দেবে কে? কফি হাউসটা কোথায়? আমি ডিমের পোচ খাবো, চা খাবো, কফি খাবো, কোথায়? রাবিশ, এখানে একটা এই স্বর্গে কেউ কফি হাউস তৈরি করতে পারেনি। আবার আমার কফি না পান করলে পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে? হচ্ছে হচ্ছে চিত্রগুপ্ত, একটা খজারি আনো তো, খজারি, আচ্ছা। আর একটা ধারালো করাত, আচ্ছা, আর প্রভু। কয়েক ঝুড়ি পেরেক, আর আর বড় একটা মস্ত মস্ত হাতুড়ি, ওইখানে, ওই সব ওইখানে রাখো, ওইখানে রাখো। ঠিক আছে প্রভু, নিয়ে আসছি। এই বিধাতা, তুমি ওকে কি আনতে বললে? এই মাল মশলা, মাল মশলা। কিসে? বলছি বলছি শোনো, বলছি শোনো, এই বাবা চোখে আঙুল দাদা, এই আমাদের হয়েছে কি ব্যাপারটা, গোলমালটা হয়েছে কি, এই তোমাকে, তোমার মতো এরকম রূপবান, তোমার মতো এরকম গুণবান সুপুরুষকে অভ্যর্থনা করার মতো, এই হাতে ধরে স্বর্গে নিয়ে যাওয়ার মতো কোনো চেহারা আমার চোখে পড়ছে না। তাই বলছিলাম কি, এই মাল যন্ত্রপাতি মালপত্র সব আমরা দিয়ে দিচ্ছি, যদি নিজের মতো করে, তোমার নিজের মতো করে একজন রিসেপশনিস্ট তুমি গড়ে নিতে পারো। তা ঠিক, এসব কি চেহারা! কিন্তু আমায় এখন একটা ভালো মানুষ গড়তে হবে। হ্যাঁ, পারবে 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 বাবা, তুমি পারবে। জগতের মানুষের তুমি ফুল ধরিয়ে এসেছো, আর একটা মানুষ করতে পারবে না? সর্বাঙ্গ সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, অনিন্দ সুন্দর একটা সৃষ্টি তুমি করতে পারবে না? বসে যাও বাবা, বসে যাও, যা সব লাগবে সব ওইখানে দেওয়া আছে, বসে যাও বাবা। তো বাবা চোখে আঙুল দাদা, তুমি যদি একটা সর্বাঙ্গ সুন্দর, অনন্য সুন্দর, তুমি যদি একটা মানব সৃষ্টি করতে পারো, বা করে দেখাও যে তুমি কোন শ্রেণীর কারিগর। প্রভু, রেখেছো? আগে হ্যাঁ প্রভু, হাতুড়ি করাত সব ওই ঘরে। যাও বাবা, যাও বাবা, বসে পড়ো, হাত লাগাও, একটা সর্বাঙ্গ সুন্দর এই মানুষ সৃষ্টি করো, অনন্য সুন্দর মানুষ সৃষ্টি করো, মানব সৃষ্টি করো। যে কথা বলেছিলাম বাবা, যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর মানুষ সৃষ্টি করতে পারো, তাহলে কথা দিচ্ছি এই স্বর্গটা তোমায় লিখে দিয়ে যাবো। আর চাইলে আমি আর চিত্রগুপ্ত এই দুই ওট পেল,
স্বর্গ ছেড়ে নরকে চলে যাবে। অল রাইট, এক করি তোমায় একটা পারফেক্ট হিউম্যান বিং, অর্থাৎ একটা ভালো মানুষ তৈরি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানুষ গড়ার মতো বড় কত ক্লান্ত- ফাঁকি আছে সেটা আমি দেখিয়ে দেবো। চেনি দিয়েছো? হ্যাঁ দেওয়া আছে। বাটালি বাটালি? হ্যাঁ দেওয়া আছে। তবে দেখো, দেখে শেখো। ননসেন্স চিত্রগুপ্ত, মানুষ কি করে করতে হয়। বড় ক্লান্ত দেবর্ষি, বড় ক্লান্ত। তুমি একটা সঙ্গীত পরিবেশন করো। তুমি উড়ে যা কোন ঠিকানা, কে তোমায় নিয়ে যায় কোন অজানা, বলো না আমায় হুকুমে। প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত, আমাকে যে সবই সইতে হয়। বক্তিয়ার খিলজিটাকে কেন এখনো শাস্তি দিচ্ছেন না প্রভু? বিধাতা তো কাউকে শাস্তি দেয় না চিত্রগুপ্ত। ওর অপকর্মের জন্যই শাস্তি পাবে, শাস্তি পাবে। কখন পাবে? শীঘ্রই পাবে, শীঘ্রই পাবে। উহারে মধিবে যে গোকুলে বাড়িতে সে। Finished! Done it! I have done it! হয়ে গেছে? হ্যাঁ, একটা মানুষ তো। বাহ 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 Look inside that. বাহ, বেশ সুন্দর হয়েছে, বেড়ে হয়েছে। বাহ, এত বড় পেট, গলা থেকে গোড়ালি পর্যন্ত। এই নরসেন, ওকে খোঁচাচ্ছিস কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে। বাহ 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 বাহ। দিব্যি হয়েছে, বেড়ে হয়েছে। বাবা চোখে আঙুল দাদা, তোমার হাতটি তো বড় সুন্দর। তা বাবা চোখে আঙুল দাদা, তোমার এই মানব পুত্তলির এখন আমি প্রাণদান করি। করো করো, প্রাণং দেহি, প্রাণটুকু দাও। ও উঠু, ও দাঁড়া, ও আমাকে, আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার সোনা মোনা, আমার মোনা সোনা, ও আমাকে ড্যাডি বলে ডাকবে, ও আমাকে হামি খাবে। চিটিং চিটিং মহা চিটিং, ন জানন্তু কেহ বা। চিটিং চিটিং মহা চিটিং, ন শুনন্তু কেহ বা। চিটিং 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 মহা চিটিং। ওই 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 তো খোকা, প্রাণ সঞ্চার হচ্ছে। ওই তো বুকের মধ্যে ধুকধুকানি স্টার্ট করলো, চোখ বিটবিট করছে, আঙুল নাড়ছে, এই যে হাঁটু ভাঙছে, দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। আমার খোকা, আমার সর্বাঙ্গ সুন্দর খোকা। নাকটা কাঁপছে, কাঁপছে। কথা বল, কথা বল। ওই 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 আসছে। এই দেখ, এই দেখ, আমি তোর পিতা। গাধা, বানর, ইঁদুর, উল্লু। ও কি, পিতাকে গাধা বলতে হয়? পিতা, বেটা গাধা, তুই আমার পিতা। আমার হাতে জায়গায় পা বসিয়েছিস, আর নাভি চোখের কপালে নাভি নাই কুণ্ডলি বসিয়েছিস। এই তুই পিতার নমুনা। তাই তো, তাই নাই কুণ্ডলিটা চোখে বসিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কারেকশন করে দিচ্ছি। ওই চিত্রগুপ্ত, একবার করাতিটা দাও তো।
কান দুটো ছাড়তে হবে, কেমন কুলো কুলো লাগছে। ফিট করছিস কেন? আমার নাকের ফুটো কই, কোন থেকে আমার সর্দি বেরাবে, কোন থেকে আমার কফ বেরাবে। হ্যালো হ্যালো, তাই তো আরে ছেঁদা কোথায়? এই তো সর্দি কম কোন দিকে বেরোবে? আচ্ছা চিত্রগুপ্ত, একটা করাতি দাও তো, ও নাকে দুটো ফুটো করতে হবে। ও কি নড়বড় করছিস কেন? করবো না, করবো না। আমার কোমরে ডিসি ফ্যানের বল বিহারি লাগিয়েছো, সব বড় বড় করে দিয়ে এখন বলছো বড় বড় করছি কেন? বাজি খোকা মারবো, বাজে কথা বলবি না। এই তোকে কি শিখালাম? একদম বাজে কথা বলবি না। আমাকে আমাকে দানব রাক্ষস বানিয়েছে কেন? তোর যে কোনো কাজ ছিল না। এই ও বাবা, কি লম্বা হাত, মারবি নাকি? দেখবি তুই ওরে বাবা, তাই পালাবি, তুই কোথায় পালাবি? আমার হাতে তুই সব শেষ। আমি তোকে ধলাই দিয়ে ঝালাই করে দেবো। ছাড়, হাতটা ভেঙে গেল। ছাড়। বাবা গো, মা গো, ও গো বিধাতা দাদা, আমায় স্বর্গে নিয়ে চলো। তোমার ছেলে তোমাকে ঠেকাচ্ছে। আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? ঠিক বলেছেন প্রভু, যাদের নেই জ্ঞান তারাই অন্যকে বলে ননসেন্স। দেখো বাবা। এ তোমার মার প্রভু, এ তোমার মার, ভগবানের মার কেওড়া তলা পার। দেখো বাবা, তোকে এমন দাদা, লোকের ভুল ধরা কত সোজা, আর নিজে কিছু করতে ওরে বাবা রে, মেরে দিল রে। ওরে বাবা রে, হেল্প বিধাতা দাদা, বিধাতা দাদা হেল্প, আমাকে সবকে নিয়ে চলো, সবকে নিয়ে চলো। ও বিধাতা দাদা, চোখে আঙুল দাদাকে আমি সবকে পাঠিয়ে দিয়েছি। মানুষ করার বড় শখ আমি মিটিয়ে দিয়েছি। মহর্ষি সবই তো দেখলে। তুমি একটা গান শোনা মহর্ষি, প্রাণটা একটু ছোড়া মহর্ষি, প্রাণটা। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। গোটা গোটা ভেগ করছিলাম তো সত্যি।